বললেন আয়সা রে, পেটে ক্ষুধা লাগছে, ঘরে কিছু আসেনি, খাইতে দাও। আম্মা জান আয়সা খুশি হইয়া দৌড়ে গেলেন, নবী গো, আপনার জন্য আপনার একজন সাহাবী কিছু গোশত হাদিয়া পাঠাইছে, আমি নিয়ে আসতেছি, আপনি বসেন। এখন গোশতের পাতিলে যাইয়া দেখেন যে কয়টা টুকরা গোশত ছিল, ওই কয়টা টুকরা পাথর পড়ে আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পাত্রর মধ্যে কয়েক টুকরা গোশত রেখেছিলাম, এখন যাইয়া দেখি এগুলি পাথর, আমি তো পাথর রাখি নাই। নবী বললেন, মাঝখানে কোনো ঘটনা কাহিনী ঘটছে কিনা? আল্লাহর নবী গো, একজন ভিক্ষুক আইসা খাবার চাইছিল, আমাদের ঘরে তো খাবার নাই, ওই গোশত ছাড়া তো আমাদের ঘরে আর কিছুই ছিল না, ওইটা তো আপনার জন্য হাদিয়া আনছে, আমি তো কেউরে আপনার অনুমতি ছাড়া দিতে পারি না, এই ঘটনা ছাড়া আর কিচ্ছু জানি না। নবী এবার ডাকদা বললেন, ও আয়েশা, তুমি কি আমার স্বভাব জানো না? আমার কোনো সাহাবীদের কষ্টে রাইকা আমি নবী আনন্দ পাই না, আমি আনন্দে থাকতেও চাই না। আমার কোনো সাহাবীর ক্ষুধার্ত রাইকা আমি পেট ভইরা খাইতেও চাই না। আমার একজন ক্ষুধার্ত সাহাবী ফকির হইয়া আমার ঘরে আইসা হাত বাড়াইছে, আর তুমি যে তারে দান করো নাই, তোমার হৃদয়টারে পাথরের মতো শক্ত বানিয়ে দিয়েছো, এই কারণে নরম গোশতটারও মহান আল্লাহ পাথরের মতো শক্ত বানিয়ে দিয়েছে। শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রহমতুল্লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিকে ইলাহি শামিল হাল হলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝা, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মহামানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি সমস্ত মানব জাতির পিতা, সর্বপ্রথম তিনাকে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে বানাইলেন। আদম আলাইহিস সালামের সন্তানগণ দুনিয়াতে বাড়তে লাগলো। ওই সময় যত মানুষ আদম আলাইহিস সালামের ঘর থেকে জন্ম নিয়ে বড় হইতে লাগলো, প্রায় সব মানুষেরাই আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করত, তাদের মধ্যে কোনো ইখতিলাফ, মতানৈক্য, দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আস্তে আস্তে এর পরবর্তী থেকে মানুষের মধ্যে ইখতিলাফ আর দ্বিধাদ্বন্দ্ব, মতানৈক্য শুরু হলো। মানুষ আস্তে আস্তে নিজের মন চাই জিন্দেগি অবলম্বন করতে শুরু করলো। নবীর বাতানো পথ থেকে অনেক দূরে সরে যেতে লাগলো। আল্লাহকে নিয়েও মানুষ সন্দেহের মধ্যে পড়ে গেল। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওই সময়ই সবগুলিরে ধ্বংস করে দিতে পারতেন, বিষয়টাকে এখানেই খতম করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেননি। আল্লাহর ইচ্ছা হলো কিয়ামত পর্যন্ত দুনিয়াটারে চালু রাখবেন, দুনিয়ার মানুষদেরকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার ছাত্র বানাইয়া
তাদেরকে দুনিয়াতে লালন পালন করবেন। কারা আল্লাহকে মানে, কারা আল্লাহকে মানে না, কারা 100% মানে, আর কারা 1% মানে, আর কারা এর ভিতরে মানে, এগুলি আল্লাহ পাক দেখবেন। এই যদি আল্লাহর ইচ্ছা না হতো, যখনই যেই যুগের মানুষরা আল্লাহর বিরুদ্ধাচরণ করত, আল্লাহরে গালমন্দ করত, আল্লাহকে নিয়ে সন্দেহ সংশয় পোষণ করত, সেই সময় সেই যুগে আল্লাহ তাদের ধ্বংস করে দিতেন, যদি আল্লাহর পরীক্ষার ইচ্ছা না থাকত। পরীক্ষাকে সহজ করার জন্য আল্লাহ পাক একজন দুইজন না, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, শতাধিক কিতাব দুনিয়াতে পাঠাইছেন। নবী রাসূলরা যার যার যুগের উম্মতদেরকে বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে এক আল্লাহর তাওহীদের কথা বুঝিয়ে দিবেন, যাতে মানুষেরা পরীক্ষাতে ফাঁস করতে পারে। সব কিছু জানায়া বুঝায়া দেওয়ার পরেও এবং জানার ভিতরে, বুঝার ভিতরে, মুখস্থর ভিতরে পরীক্ষাতে প্রশ্ন আসার পরও যেই ছাত্র লেখে না, লিখতে পারে না, ওই ছাত্ররে তো আর জোর করে কেউ ফাঁস করাইতে পারবে না। নবীদের পক্ষ থেকে সব কিছু প্রশ্নপত্র ফাঁস করে, উত্তরপত্র সবগুলি বুঝাইয়া দেওয়ার পরেও, সব কিছু ছাত্র হইয়া জানার পরেও না মানার কারণে যারা পরীক্ষাতে ফাঁস করবে না, তাদের দায়ভার কেউ নিবে না। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন, মানুষ যেন পরীক্ষাতে ফাঁস করে, মানুষ যেন আল্লাহর ইবাদত বন্দেগী কইরা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মেহমান হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যবস্থা করলেন। কিন্তু কে শুনলো কার কথা? প্রতিটা যুগেই মান্যওয়ালার চাইতে না মান্যওয়ালার সংখ্যা বেশি ছিল। প্রতিটা যুগেই ইমানদারের চাইতে বেঈমানের সংখ্যা বেশি ছিল। আল্লাহ এবং রাসূলদের পক্ষের লোকের চাইতে বিপক্ষের লোক বেশি ছিল। অথচ সবাই সব ধরনের সুবিধা আল্লাহর পক্ষ থেকে সমানভাবে গ্রহণ করতেছে। আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটাই আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতে বলেন, وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون। আল্লাহ বলেন, সমস্ত মানুষেরা কেবল একই দিনের উপরে, একই ধর্মের উপরে, একই আল্লাহর, একই নবীর অনুসারী ছিল। এটা আদম আলাইহিস সালামের সময়। পরবর্তীতে গিয়া মানুষ বিভিন্ন মতভেদে লিপ্ত হয়ে আলাদা আলাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানাতে এমন একজন নবী পাঠাইলেন, এমন একজন রাসূল পাঠাইলেন, যার জন্য বিশ্ববাসী অপেক্ষায় ছিল, যার জন্য বিশ্ববাসী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করত। আগের আসমানি কিতাবের মধ্যে নবীর বর্ণনা পাইয়া, আগের নবীদের মুখ থেকে আমাদের নবীর প্রশংসা পাইয়া, এগুলি জান্না বুঝা আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের অপেক্ষায় ছিল মানুষ। আল্লাহ তাআলা আমাদের নবীকে
শেষ জামানাতে পাঠাইলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। শেষ জামানাতে দুনিয়াতে আইসা যেই সময়টা ছিল জাহিলিয়তের ধূম্রজালে তিমিরাচ্ছন্ন, আরবের সর্বত্র ছিল মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামার সয়লাব, জিনা, বেবিচার, চুরি, ডাকাতি, মদ্যপান সহ এমন কোনো মহাপাপ ছিল না যে সেই জাহিলিয়তের যুগে ছিল না। কিয়ামত পর্যন্ত যত পাপের আবিষ্কার হবে সবগুলি সেই জাহিলি যুগে ছিল। এই জাহিলি যুগের অন্ধকার যুগকে নবীজি কোরআনের মাধ্যমে এত আলো দিয়ে উদ্ভাসিত করলেন, নবীর যুগের সেই মানুষগুলি হয়ে গেলেন সোনার মানুষ। যেই মানুষগুলির পাশে বিশ্ব সুন্দরী মাসের মাস ওনার একই কামরায় থাকার পরও ওনার দিকে চোখ তুলে তাকাতেন না, ওই সোনার মানুষগুলি জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেটা নবীর সংস্পর্শে, নবীর দিনের দাওয়াতে, নবীর আখলাক আর চরিত্রের বহিঃপ্রকাশের কারণেই তা কেবলমাত্র সম্ভব হয়েছিল। সেই সময় থেকে নিয়ে আজও পর্যন্ত যারা সত্য দিনের উপরে ছিল এবং আছে এবং থাকবে, তারা দুনিয়াতেও সফলতা অর্জন করবে, পরকালেও সফলতা অর্জন করবে। তাদেরকে কেউ দমায় রাখতে পারবে না। যারা এই কথা বুঝবে যে যা কিছু আল্লাহর পক্ষ থেকে আসে সবগুলি আল্লাহর, আমার কিচ্ছু না, আমার সম্পদ আল্লাহর, আমার শরীরের সুস্থতা আল্লাহর, আমার সন্তান আল্লাহর, আমার বাড়ি গাড়ি আল্লাহর, সব কিছু আল্লাহর পক্ষ থেকে, আমি সামান্য কয়দিনের তত্ত্বাবধায়ক মাত্র, এই একিনার বিশ্বাস, এই সত্যটারে বিশ্বাস করে যারা দুনিয়াতে চলবে, এরা দুনিয়াতেও আটকিবে না, দুনিয়াতেও বিপদগ্রস্ত হবে না, পরকালও বিপদগ্রস্ত হবে না। কারণ যারা মনে করবে আমার সব আল্লাহর, ওই লোকটা সর্বদা ওই আল্লাহর কুদরতি পায়ে মাথা নত করে চলবে, সর্বদা ওই আল্লাহর বিধিবিধান পালন করে চলবে। সুবহানাল্লাহ। অতীতের অসংখ্য উদাহরণ এর প্রমাণ আছে। বুখারী শরীফের বিস্তারিত একটা ঘটনা আছে, বনি ইসরাইল জাতির ঘটনা। যারা আল্লাহর নিয়ামতের স্বীকার করে তারারে আল্লাহ তাআলা সম্মানিত করেন, যারা আল্লাহর নিয়ামতের নাশুকরি করে তাদেরকে আল্লাহ তাআলা অপদস্থ করেন, নিয়ামত ছিনিয়ে নেন। বনি ইসরাইলের 3 জন লোক ছিল যাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন। একজন ফেরেশতা, একজন ছিল শ্বেতরোগী, একজন ছিল টাকওয়ালা, একজন ছিল অন্ধ। আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইলেন শ্বেতরোগীর কাছে, বললেন তোমার কাছে সবচেয়ে প্রিয় কোন জিনিস? বলল আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার বেমার কমে যাওয়া, আমি সুস্থ হওয়া, শ্বেতরোগীটা আমার কমে যাওয়া। আমার চামড়া দেখলে মানুষ আমারে ঘৃণা করে, আমার কাছে আসতে চায় না। ফেরেশতা, মানুষ রূপী ফেরেশতা হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে চামড়া ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। বললেন দুনিয়ার সম্পদের মধ্যে তুমি কি চাও, তোমার কাছে কি প্রিয়? তো আমার কাছে উট প্রিয়, উট। 10 মাসের একটা গর্ভবতী উট তারে দেওয়া হলো, উটনি তারে দেওয়া হলো। কিছুদিন যেতে না যেতেই উটনি বাচ্চা প্রসব করলো, এরপরে আরেক বাচ্চা, আরেক বাচ্চা, আরেক বাচ্চা, এইভাবে বাচ্চায় বাচ্চা দেয়, এরপরেরটাই বাচ্চা দেয়, মাঠের মাঠ ভরে গেল। চলে গেলেন টাকওয়ালার কাছে, টাকওয়ালারও সেম ভাবে ফেরেশতা বললেন তোমার কাছে কি প্রিয়? কয় আমার টাক যদি কমে যেত, এটাই হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। হাত বুলাইয়া দিলেন, টাক কমে গেল। সম্পদের মধ্যে কি প্রিয় তোমার কাছে? কয় গাবি।
একটা গর্ভবতী গাভী দিলেন, 1-2 দিনের মধ্যেই সে বাচ্চা প্রসব করলো। কিছুদিন যেতে না যেতেও গাভীটা আবার গর্ভবতী হয়, বাচ্চা তাড়াতাড়ি বড় হইয়া এটাও গর্ভবতী হয়। এইভাবে সম্পদ বাড়তে লাগলো, মাঠ ভরা গরু হয়ে গেল। অন্ধ লোকের কাছে গেলেন, তোমার কাছে কি প্রিয়? লোকটা বলে, কি আর বলবো, জন্মের পর থেকে মাও দেখতে পারি নাই, বাবাও দেখতে পারি নাই, সন্তান সন্ততি আছে, কারো মুখ দেখতে পারি নাই, মানুষের আওয়াজ শুনি, চোখ নামক নিয়ামত না থাকার কারণে কিচ্ছু দেখতে পারি না। যার চোখ নাই সে বুঝে চোখের কদর, যার কান নাই মানে কান আছে শুনে না, শোনার শক্তি নাই, শ্রবণ শক্তি নাই, সে বুঝে কানের দাম কত। যার পা রাইকাও থইয়াও হাঁটতে পারে না, হয় কাটা পড়ছে, না হয় বিকলাঙ্গ পঙ্গু হয়ে গেছে, সে জানে পার দাম কত। যার হাত আছে কিন্তু অবশ হওয়ার কারণে হাত দিয়া স্পর্শ করতে পারে না, ধরতে পারে না, সে জানে হাতের দাম কত। আমাদেরকে আল্লাহ পাক সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে দিলেন, আমরা এগুলির কদর কিন্তু বুঝি না, যার নাই সে বোঝে। লোকটি যখন তার চোখের কথা বললেন, ফেরেশতা চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার চোখে আলো ফিরে আসলো। বললেন, সম্পদের মধ্যে কি তোমার কাছে প্রিয়? কয় ছাগল। একটা গর্ভবতী ছাগল দিলেন, তারও ছাগলে মাঠ ভরে গেল। অনেক বছর পরে আল্লাহ বললেন, সত্যের উপরে কে আছে আর মিথ্যার উপরে কে আছে, কে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আর না শুকরি কে করে, এটা পরীক্ষা করার জন্য আগের হুবহু সুরত নিয়ে তুমি যাও। যেই সুরত নিয়ে তাদের কাছে প্রথমে গিয়েছিলে, ওই প্রতিচ্ছবি নিয়ে এখন আবার তাদের কাছে যাও। সহিহ হাদিস বুখারী শরীফের। ফেরেশতা আবার আসলেন, প্রথমে গেলেন শ্বেত রোগীর কাছে। ভাই, আমি দূরের একজন মুসাফির, সফরে আসার কারণে আমার রাস্তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আমি আমার গন্তব্যে যাইতে পারবো না, আমার টাকার প্রয়োজন। শ্বেতরোগী তো এখন আর শ্বেতরোগী না, এখন তো বিরাট বড় ধনী জমিদার হন, কিন্তু তার মনটা একবারে পাথরের মতো শক্ত। বহু সম্পদওয়ালা আছে, সম্পদের পাহাড় আছে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করার সময় তার অন্তরটা একবারে পাথর হয়ে যায়, হৃদয়টা পাথর হয়ে যায়, আল্লাহর রাস্তায় দান করে না। এই কথাটা বুঝাইলেও বুঝে না, আমার সব কিছু একমাত্র মালিক কি? আল্লাহ। এই কথাটা বুঝে না, অন্তরটা একবারে পাথর হয়ে যায়। মানুষের মন যদি পাথর হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়, আল্লাহ তার সম্পদটারও পাথরের মতো বানিয়ে দেন। এই সম্পদ কোনোদিন ভালো কাজে লাগে না। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার কিছু গোশত আসছে নবীর জন্য হাদিয়া। নবী আসলে আপনি গোশতটা নবীরে খাওয়াইবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গোশতটারে হেফাজত করে রাখলেন। কিছুক্ষণ পরে একজন ফকির আসলো, একজন ভিক্ষুক আসলো ক্ষুধার্ত হইয়া। ও রাহমাতুল লিল আলামিনের পরিবারের লোক, কয়েক ওয়াক্ত পর্যন্ত না খাইয়া উপবাসে আমি বড় কষ্ট পাইতেছি, আপনাদের ঘরে কোনো খাবার থাকলে আমারে দেন গো, খাবার খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করব। আম্মা জান আয়েশা দেখলেন ঘরে কিছু নাই, কয়েকদিন যাবৎ ফ্যামিলির চুলাতে আগুন জ্বলে না, ওনাদের ঘরে আরো বেশি অভাব। কারণ নবীজি এমন ব্যক্তি, এমন মহামানব, যার কাছে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা হাদিয়া আসলো, একটা টাকা গড়ে নিয়ে যান না, সব মসজিদে দাঁড়াইয়াই সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দেন। জোরে সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবীদের অভাব থাকবে,
আর আমি মুহাম্মদের ঘরে টাকা থাকবে তা আমি বরদাস্ত করতে পারি না। নবী হলেন এমন, নবীর চুলায় আগুন জ্বলে না। এইদিকে ফকির ক্ষুধার্ত ভিক্ষুক নবীর ফ্যামিলির লোকের কাছে আইসা হাত বাড়াইছে। আম্মা জান আয়েশা জানেন সামান্য গোশত ছাড়া তো আর কিছু নাই, কিন্তু গোশতটা তো নবীর জন্য হাজিয়ে আসছে, নবীর জন্য রাখছি, আমিও তো খাই নাই, আমি খাবো না, নবীর জন্য আসছে, নবীরে দিব। ওই গোশত থেকে তো আর ফকিররে দেওয়া যায় না। ফকির না পাইয়া চলে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন করে আসলেন। আয়েশা বললেন, আয়েশা রে, পেটে ক্ষুধা লাগছে, ঘরে কিছু আসেনি, খাইতে দাও। আম্মা জান আয়েশা খুশি হইয়া দৌড়ে গেলেন, নবী গো, আপনার জন্য আপনার একজন সাহাবী কিছু গোশত হাদিয়া পাঠাইছে, আমি নিয়ে আসতেছি, আপনি বসেন। এখন গোশতের পাতিলে যাইয়ে দেখেন যে কয়টা টুকরা গোশত ছিল ওই কয়টা টুকরা পাথর পড়ে আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পাত্রর মধ্যে কয়েক টুকরা গোশত রেখেছিলাম, এখন যাইয়া দেখি এগুলি পাথর, আমি তো পাথর রাখি নাই। নবী বললেন, মাঝখানে কোনো ঘটনা কাহিনী ঘটছে কিনা? আল্লাহর নবী গো, একজন ভিক্ষুক আইসা খাবার চাইছিল, আমাদের ঘরে তো খাবার নাই, ওই গোশত ছাড়া তো আমাদের ঘরে আর কিছুই ছিল না, ওইটা তো আপনার জন্য হাদিয়া আনছে, আমি তো কেউরে আপনার অনুমতি ছাড়া দিতে পারি না, এই ঘটনা ছাড়া আর কিচ্ছু জানি না। নবী এবার ডাকতে বললেন, ও আয়েশা, তুমি কি আমার স্বভাব জানো না? আমার কোন সাহাবীদের কষ্টে রাইকা আমি নবী আনন্দ পাই না, আমি আনন্দে থাকতেও চাই না। আমার কোন সাহাবীর ক্ষুধার্ত রাইকা আমি পেট ভইরা খাইতেও চাই না। আমার একজন ক্ষুধার্ত সাহাবী ফকির হইয়া আমার ঘরে আইসা হাত বাড়াইছে, আর তুমি যে তারে দান করো নাই, তোমার হৃদয়টারে পাথরের মতো শক্ত বানিয়ে দিয়েছো, এই কারণে নরম গোশতটারও মহান আল্লাহ পাথরের মতো শক্ত বানিয়ে দিয়েছে। পিয়ারে হাজিরিন, ফেরেশতা বলতেছেন, দয়া করে আমারে কিছু আপনি দান করেন। কয়, না, আমি দান করতে পারবো না, আমার অন্যান্য আরো কত প্রয়োজন, কত জায়গা আমি দান করতে হয়। বহু লোক আছে কোথাও দান করে না। আপনি যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্যে, ঘরের জন্যে, বাড়ির জন্যে কেউ ফকির হইয়া যদি বলে, সে তো আপনাকে দিবেই না, বলবে আমি আরো কত জায়গায় দান করি, আসলে জীবনেও কোথাও দান করে না। দান তো করোই না, কিফটা আরো অহংকারী আর তকব্বরি দেখে কয়, তোমারে যে দিতাম, আমার আরো কত লোক আছে, হেরারে দান করি শেষ করতে পারি না। আসলে জীবনে এক টাকা কোথাও দানই করে না। এমন লোক আসেনি না? নাই, সবার চোখের সামনে আছে, দান করে না। ফেরেশতা, মানুষ রূপী ফেরেশতা এবার তারে স্মরণ করে দিতেছেন, ও ভাই, আপনি কিন্তু সুস্থ ছিলেন না, আপনি ছিলেন শ্বেত রোগী, আল্লাহ তাআলা আপনারে সুস্থ বানাইছেন। আপনি কিন্তু ধনী ছিলেন না, আপনি ছিলেন গরিব, আল্লাহ তাআলা আপনারে ধনী বানাইছেন, উটের মালিক বানাইছেন। আল্লাহর দেওয়া এখন হাজার হাজার উট থেকে আমার একটা উট দেয়া দেন, আপনার তো আর কিছু কমবে না। লোকটি এমনি তেলে বেগুনে জ্বলে উঠে বলে, এ ফকিরের ফকির, মুসাফিরের মুসাফির, তোমার তো সাহস কম না, আমার গায়ে জীবনে কোনো বেমার ছিল না, আর এই সম্পদ আল্লাহ কেন আমারে দিবে? এগুলি তো আমার বাপ দাদা থেকে আমি মৌরুষি সূত্রে, ওয়ারেসান সূত্রে, উত্তরাধিকারী সূত্রে আমি এগুলি পেয়েছি। নাউজুবিল্লাহ বলেন। এবারে ফেরেশতা বলতেছে, হাত উঠে বলতেছে, আল্লাহ, তোমার বান্দা যদি মিথ্যা কথা বলে থাকে, তার বেমার যেন আবার ফিরে আসে, তার সম্পদ যেন সব ধ্বংস হয়ে যায়। ফেরেশতা শুধুমাত্র 1 সেকেন্ডের ভিতরে মুখটা ফিরাইয়া চলে গেছেন, সাথে সাথে তার বেমার ফিরে আসছে, তার উটগুলি সব ধ্বংস হয়ে গেছে। নিমিষের ভিতরে শেষ, পরীক্ষায় ফেল। এইভাবে গেলেন টাকওয়ালার কাছে। টাকওয়ালার কাছে গিয়েও চাইলেন, ওই টাকওয়ালা ওনার এই ব্যবহারই করছে।
একটা কিছু দান করে নাই। ফেরেশতা এইভাবে বদ্দুয়া দিলেন, তার টাকা আবার ফিরে আসছে, তার সমস্ত গরুগুলি ধ্বংস হয়ে গেছে। এবার গেলেন অন্ধ লোকের কাছে। অন্ধ লোকের কাছে গিয়ে বললেন, ও ভাই, আল্লাহ তাআলা তো আপনারে মাঠ ভরা ছাগলের মালিক বানাইছেন। আমি দূরের একজন মুসাফির, বাড়ির যাওয়ার জন্য আমার টাকা পয়সা নেই। আপনি যদি আমার একটা ছাগল দিতেন, ওই ছাগলটা বিক্রি করে আমি আমার বাড়িতে যাইতে পারতাম। কারণ আল্লাহ তাআলা মানুষকে দন দেয়, আল্লাহ তাআলা মানুষকে অভাবী করে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। দেখেন, আমারে আল্লাহ অভাবী বানাইছেন, আপনারে আল্লাহ কত দনের মালিক বানাইছেন। এমনিতেই ছাগলওয়ালা অন্ধ লোকটা ডাক দা বলে, ওরে আল্লাহর মেহমান, তুমি ঠিকই বলছো, আমার এই দুইটা চক্ষু আসলে ভালো ছিল না রে, আমি ছিলাম একবারে অন্ধ। আল্লাহ তাআলা আমার চক্ষুটারে ভালো করে দিয়েছেন। আমি ছিলাম একবারে নিঃস্ব, আমি ছিলাম ফকির। আল্লাহ তাআলা আমারে ছাগলের মালিক বানাইছেন। যেই ছাগলের মালিক আমারে আল্লাহ বানাইছেন, ওই আল্লাহর নাম নিয়ে যখন তুমি আমার কাছে চাইছ, একটা নয় দুইটা নয়, যতটা ছাগল তোমার মনে চায় রে, আমার ছাগলের পাল থেকে তুমি নিজের হাতে নিয়ে যাও। এবারে ফেরেশতা ডাকদা বলেন, ওরে ছাগলওয়ালা ভাই, আমি আসলে মানুষ না রে, আমি মানুষ রূপী আল্লাহর নূরের ফেরেশতা। আপনাদের তিনজনের পরীক্ষা করার জন্য আমি আগেও আসছিলাম, এখনো আসলাম। আপনার ওই সাথে দুইজন পরীক্ষাতে ফেল করেছে, তাদের সব ধ্বংস হয়ে গেছে। আর আপনি পরীক্ষাতে ফেল করেন নাই, আপনি পরীক্ষাতে ফাঁস করেছেন। এই জন্য আপনার সম্পদ আরো বাড়বে, কারণ আপনি বুঝতে পারছেন সুস্থতার মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। আপনি আল্লাহরে বলেন নাই, অতীতে যেমন বলেন নাই। আপনি স্বাচ্ছন্দ্যশীল হওয়ার পরে, ধনী হওয়ার পরও আল্লাহরে বলেন নাই। এই জন্য আল্লাহ দিন দিন আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবি। আল্লাহ তাআলা সব কিছু দিয়ে আমাদের পরীক্ষা করেন, কে আমরা সত্যের উপরে আছি, কে আসল বিষয়টা আমরা স্বীকার করি। আপনি যদি হক কথা বলেন, সত্য কথা যদি বলেন, বিপদে পইরাও যদি স্বীকার করেন, এমনি তো স্বীকার করছেন না, কোনোদিন বিপদে পইরাও যদি আপনি আল্লাহর সত্য কথা, ভালো কথা, নেক আমলের কথা আপনি যদি স্বীকার করেন, ওই দিন হলেও কিছু না কিছু হলেও আল্লাহর পক্ষ থেকে আপনি ফায়দা পাবেন। সুবহানাল্লাহ। কিছু না কিছু হলেও আপনি ফায়দা পাবেন, ফায়দা থেকে আপনি খালি যাবেন না। তিনজন বন্ধু গুহায় প্রবেশ করছে, এই ঘটনাটাও বুখারীতে আছে। গুহাওয়ালা পাহাড়ি এলাকা দিয়ে যায়, হঠাৎ করে প্রচন্ড মুষলধারে বৃষ্টি আর বজ্রপাতের আওয়াজ। ডরাইয়া ভয়ে কাঁপতে কাঁপতে তারা আত্মরক্ষার জন্যে পাহাড়ি একটা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে ঢোকার পরে হঠাৎ করে উপর থেকে গড়াইয়া একটা বিশাল আকারের পাথর ওই গুহার মুখের মধ্যে আইসা আটকা পড়ে গেছে। মুখটা একদম বন্ধ, ভিতরে অক্সিজেন নাই, আর অক্সিজেন শূন্য হয়ে গেছে। সামান্য সময়ের ভিতরে হয়তো বা তারা মারা যাবে। এবারে তিনজনের মধ্যে একজনে ঘোষণা দিয়েছে, ও ভাইরা, আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের কোনো সত্য ঘটনারে সামনে নিয়া, জীবনের কোনো সত্য ঘটনারে সামনে উল্লেখ কইরা আল্লাহর কাছে যদি আমরা একটু চাই, আশা করা যায় আল্লাহ আমাদের একটা পথ বের করে দিবেন। কারণ আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যায় মানুষকে ধ্বংস করে। সত্যরে আল্লাহ বড় পছন্দ করেন। হঠাৎ করে একজন ডাকতে বলে, প্রভু গো, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমরা তিন বন্ধু পাহাড়ি এলাকায় ভ্রমণে আইসা মহাবিপদে পড়ে গেছি। বিপদ থেকে উদ্ধার করার মালিক তুমি আল্লাহ, তুমি যারা আমাদের কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারবে না।
আল্লাহ আমার একটা সত্য নেক আমলের কথা স্মরণ হয়, ওইটার উসিলা নিয়ে যদি আপনার কাছে ডাকি হয় তবে আপনি কবুল করবেন। আল্লাহ আমার বাড়িতে একজন চাকর ছিল, চাকর কামলা ছিল। একটা ওজনের বিনিময়ে আমি তারে আমার ঘরে কামলা রেখেছিলাম। আমি একটা ওজনের বিনিময়ে তারে আমার বাড়িতে কামলা রেখেছিলাম। মনে করেন 1 মণ বা আধ মণ। আমার বাড়িতে তুমি এতদিন কাজ করবা, তোমার আমি এই পরিমাণে চাল দিব, চাল। কিন্তু এই পরিমাণ দিন সে আমার বাড়িতে চাকরি করার পরে চাল না নিয়ে সে চলে গেছে। আমি তারে খুঁজতে খুঁজতে হন্য হয়ে গেলাম, পাইলাম না। তার ওই চালগুলির বিক্রি কইরা আমি কৃষিকাজে লাগাইছি। কৃষিকাজে লাগাইয়া তার ওই চালটারে বাড়াইয়া আমি একটা গাবি কিনছি, বড় ধরনের একটা গাবি, অনেক টাকার মাল। গাবিটা বাচ্চা দিছে। কিছুদিন পরে বিপদে পইরা ওই লোকটা এসে কয়, চাচা আপনার বাড়িতে যে আমি চাকরি করেছিলাম, আমার বেতনটা যে পাওনা ছিল, বেতনটা আপনি আমারে পরিশোধ করেন। আমি খুশি মনে বললাম, বাতিজারে তুমি আমারে না জিগাইয়া কোথায় চলে গেছিলা? আমি তোমার ওই বেতনের টাকাটারে কাজে লাগাইয়া হালাল পন্থায় বাড়াইয়া বিশাল বড় একটা গাবি কিনছি। ওই গাবিটা তোমার, তুমি নিয়ে যাও। সে খুশি মনে গাবিটা নিয়ে গেছে। মালিক একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য কামলা বেডার ওই কাজের জিনিসটা, তার ওই বেতনটারে আমি বাড়ায়া একটা গাভীর মালিক তারে বানিয়ে দিয়েছিলাম, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। আমি সত্যভাবে হকভাবে যেন আমি চলতে পারি, তার একটা বহিঃপ্রকাশ আমি ঘটিয়েছিলাম। ওই আমলটা যদি তোমার কাছে কবুল হয়, আমাদের গুহার ভিতর থেকে তুমি রক্ষা করো, আমাদের অক্সিজেনের ব্যবস্থা করো। বলতে দেরি হয়েছে, পাথরটা একটু সরতে দেরি হয় নাই। 2 নম্বর জন আরেকজনে ডাক দা বলে, আল্লাহ আমার একটা নেক আমলের কথা স্মরণ হয়। আমি প্রতিদিন ছাগলের দুধ নিয়ে বাড়িতে যাইতাম আমার মা বাবাকে খাওয়াইবার জন্য। একদিন রাত গভীর হয়ে গেছে, যাই দেখি আমার মা বাবা ঘুমাইয়া আছেন। আমার সন্তানাদি আমার বিবি খাইবার জন্য তারা সজাগ, কারণ আমি প্রতিদিন আমার মা বাবাকে পেট ভরাইয়া দুধ খাওয়াইয়া বাকি থাকলে ওইগুলি আমার সন্তানদের খাওয়াইতাম। ওই দিন আমার মা বাবা ঘুমাইয়া গেছেন। আমি এবারে চিন্তায় পড়ে গেলাম, আমার মা বাবারে যদি এখন ঘুম থেকে জাগাই, তাদের ঘুম থেকে জাগাইলে কষ্ট হবে। আর আমি যদি আমার সন্তানদের আগে খাওয়াইয়া ফেলি, আমার মা বাবার জন্য তো আর দুধ থাকবে না। আমি সকাল পর্যন্ত মা বাবার রুমের মধ্যে দুধ নিয়ে বসে রইলাম। মা বাবা ঘুম থেকে যখন জাগবে, মা বাবারে দুধ খাওয়াইয়া এরপরে সন্তানদের খাওয়াইব। আল্লাহ, পরের দিন সকালে আমার মা বাবা ঘুম থেকে উঠছে, মা বাবারে দুধ পান করাইয়া এরপরে আমার সন্তানদের দুধ পান করাইছি। আল্লাহ, আমি জানি মা বাবারে মহব্বত করলে, ভালোবাসলে তুমি তোমার বান্দার উপরে খুশি হও, তোমার বান্দার উপরে তুমি আনন্দিত হও। একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমার মা বাবার সাথে এই ব্যবহার করেছি। রব্বুল আলামিন ওই আমল যদি তোমার কাছে কবুল হয়, পাথরটারে একটু সরাইবার ব্যবস্থা করে দাও। এই কথাটা বলতে দেরি হয়েছে, পাথরের আরেকটা বাঁক সরতে দেরি হয় নাই। মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে আসমানের মালিক খুশি হন। কথা বলেন ঠিক না ঠিক? মা বাবা আমাদের আছেন অথবা নাই, দুইটার একটা তো হবেই। যাদের মা বাবা আছেন, আমরা মা বাবার নিয়ামত মনে কইরা তাদের সেবা শুশ্রূষা করব। অনেকের মা বাবা 70-80 বছর বয়স হয়ে গেলে সন্তানের কাছে বিরক্ত লাগে। প্রস্রাব পায়খানা করাটা তখন বিরক্তকর হয়, তারা তখন বাথরুমে যাইতে পারে না।
দুর্বল হয়ে যাওয়ার কারণে বিছানায় প্রস্রাব পায়খানা করে। আপনি লক্ষ্য করে দেখেন, আমি যখন ছোটবেলায় মা বাবার কোলে ছিলাম, এখন তো মা বাবা 24 ঘন্টায় হয়তো একবার পায়খানা করে, আর আমরা তো ছোটবেলায় 24 ঘন্টায় 24 বার পায়খানা করেছি, 42 বার প্রস্রাব করেছি। মা বাবা এখন খালি গোসল কইরা আসছে, আমাকে আদর কইরা সোনামণি কইয়া কুলে নিছে, আমি তার কোলে গিয়া প্রস্রাব করে দিয়েছি। কোনোদিন বিরক্ত হইয়া আমারে ফেলে দেয় নাই, বরং আশপাশের লোকজনেরা বলছে আপনার কোলে প্রস্রাব কইরা আপনারে মায়া লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? বলছে না? কোনোদিন তো মা বাবা বিরক্ত হয় নাই। তো আজ যে মা বাবা বৃদ্ধ হইয়া আমার ঘরে প্রস্রাব পায়খানা করলো আর আমি বিরক্ত হয়ে গেলাম, আরে আমার সেই ছোটবেলার কথা তো আমার স্মরণ করা দরকার। সুবহানাল্লাহ। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে রুজি রোজগার করতে পারবেন না ঠিক, কাম কাজ করতে পারবেন না ঠিক, কিন্তু একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে, গাছ বৃদ্ধ হইলে ফল দেয় না ঠিক, ছায়া কিন্তু ঠিকই দেয়। মা বাবার দোয়াটা আমাদের জন্য অনেক বড় ছায়া। মা বাবার পরামর্শ, দীর্ঘদিন দুনিয়ায় বেঁচে থাকার একটা পুরাতন অভিজ্ঞতা, এগুলি আমাদের জন্য অনেক বড় ছায়া। মাঝে মাঝে আমাদেরকে পুরাণ কথাগুলি স্মরণ করে দিবেন। আমরা জীবনে এই পাইছি, বাবা তুমি এইভাবে চইলো না, এই যে একটা দিক নির্দেশনা আমাদের দিবেন, আমাদের জন্য এটাই অনেক বড় পাওয়া। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সঙ্গে যেন আমাদেরকে অসৎ ব্যবহার না হয়। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আসমানের মালিক আল্লাহ কিন্তু বেশি নারাজ হন। মা বাবার কথা বলার কারণে পাথর সরে গেছে। 3 নম্বর জন আরেকজনে ডাক দে বলে, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল বড় সুন্দরী, আমি তার প্রতি আকৃষ্ট ছিলাম, আমি তারে পাইতে চাইছি। 100 দিনার আমার কাছে দাবি করছে। আমি 100 দিনার নিয়ে তার কাছে গেছি, অন্যায় কাজের সব প্রস্তুতি শেষ, সে এখন হাউমাউ করা শুরু করে দিয়েছে, চোখের পানি ছেড়ে কান্দে। আমি বললাম, কিরে সুন্দরী বোন, আমি তো তোমাকে জোর জবরদস্তি কইরা আনি নাই, তুমি তো ইচ্ছা কইরা চুক্তির বিনিময়ে নির্ধারিত টাকার বিনিময়ে আমার কাছে আসছো, তুমি কাঁদছো কেন? ডাকতে বলে, ওরে ভাই, এই মুহূর্তে যেই কাজ হবে এটা আল্লাহ বরদাস্ত করবে না, এটা মারাত্মক ধরনের গুনাহ, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন তো আমি সইতে পারবো না, এর জন্য কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, একটা সেকেন্ডও তো জাহান্নামের আগুনে জ্বলা যাবে না। দয়া করে কি আমারে মাপ দেওয়া যায় না? আমি তো ফেডের বুকের তাড়নায় তোমার কাছ থেকে 100 দিনার নিয়েছি, থাকলে আমি এখনই ফেরত দিয়া দিতাম। ওই লোকটা কয়, আল্লাহ একমাত্র তোমার ভয়ে 100 দিনারও দিলাম, তার সাথে অন্যায় কাজও করলাম না, ছেড়ে দিলাম, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য মেহেরবানি করে তুমি পাথরটা সরাইয়া আমাদের বের করার একটা ব্যবস্থা করে দাও। বলতে দেরি হয়েছে, পাথর সরতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। গুনাহ তো করা যায়, গুনাহ করার মজা মাত্র কয়েক মিনিট, সেটা যেই কোনো গুনাহ হোক, কিন্তু তার সাজা কোটি কোটি বছর, তার সাজা কোটি কোটি বছর। রেল স্টেশনে একজন মহিলা আইসা নামছে গাড়ি থেকে, টাকার মতো আর কোথাও জায়গা নাই, মনে করছে মসজিদের ইমাম সাহেবের কামরায় গিয়া রাত্রিটা কাটাই, সকালে বাড়ির যাব। যায় দেখে ইমাম কক্ষ লেখা, ইমাম সাহেব ঘুমো। দরজায় করাঘাত করছে ইমাম সাহেব, দরজাটা খুলেন। ইমাম সাহেব কয়ে, তো গভীর রাইতে মহিলার আওয়াজ কেন? ইমাম সাহেব, আমি বড় বিপদগ্রস্ত, দরজাটা খুলেন। না গো মা, দরজা খোলা যাবে না। খুলেন হুজুর, দেখেন আমার বিপদ দেখলে আপনি সহ্য করতে পারবেন না। হুজুর দরজা খুলছেন। ইমাম সাহেব, আমার বাড়ি এখান থেকে কয়েক মাইল দূরে, আমি স্টেশনে নামছি, আমি হাইটা গেলে রাতের বেলা কত পুরুষ নামক বিড়াল আছে আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে। দয়া করে আজকের এই মুহূর্তের কয়েক ঘন্টার বাকি অংশের রাতগুলি আপনার এখানে আমারে কাটাইবার সুযোগ দেন, আমি ফজরের পরে চলে যাব। ইমাম সাহেব বললেন, মাগো চাকরি করি, ইমামতি করি, আমার উদ্দেশ্য যে ভালো এটা কিন্তু মুসল্লিরা বুঝবে না, কারণ বহু মসজিদের ইমামের দূর ধরার জন্যে মুসল্লিরা 24 ঘন্টা 2টা চশমা লাগাইয়া রাখে, আসেনি না নাই?
নিজের ঘরে বউয়ের হাতে ফিডা খায়, মসজিদে এই ইমাম সাহেবের ভুল ধরার জন্য উঠে পড়ে লেগে যায়। এটা সারা বাংলাদেশের চিত্র। সব দোষ ইমাম সাহেবের, সব দোষ মুয়াজ্জিন সাহেবের, সব দোষ খাদিম সাহেবের। মানুষ মনে করে যে 10,000 টাকা দিয়ে রাখছি তো কিনে লাইছি, আছে না? সারা দেশের অবস্থা এরকম। ইমাম সাহেব কো মাগো উপায় নাই, যদি কোনো মুসল্লি জানে, কারণ তাহাজ্জুদের টাইমে অনেক বৃদ্ধ মুসল্লিরা এরা আগে আইসা পড়ে, ফজরের টাইমের বহু আগে আইসা পড়ে, যদি কয় আমার রুমে ঢুকতো আর আইসা দেখে তুমি, তাহলে আমার চাকরিও থাকতো না, ইজ্জতও থাকতো না। দেখেন, যদি আপনি আমারে জায়গা না দেন, আল্লাহর আসামির কাঠ গড়ে আপনার বিরুদ্ধে আমি নালিশ করব। সুযোগ থাকার পরে কেন আমারে জায়গা দিবেন না? যদি আমি যাই আর আমার ইজ্জত নষ্ট হয়, দিছে একটা ভয় লাগাইয়া। ঠিক আছে মা, আপনি আমার কামরায় থাকেন, আমি মসজিদে গিয়ে থাকবো। আপনি ভিতর থেকে দরজা বন্ধ করে দেন, ফজরের টাইমের আগে আমি ডাকলেও খুলবেন না, টাইম মতো ডাকবো ওই সময় খুলবেন। মহিলা দরজা বন্ধ করে দিছে। ইমাম সাহেব কামরায় চলে আসছেন। আর কামরার মসজিদে ছোট্ট একটা ছিদ্র আছে। ইমাম সাহেব কামরাতে আইসা ফজরের টাইমের অপেক্ষা করতেছেন। আজান তো দিতে হবে, ভিতরের কামরাতে মাইক, এখানে গিয়ে ঢুকতে হবে, এর আগে মহিলারে বাহির করতে হবে, চাকরিও যেন ঠিক থাকে, মহিলার ইজ্জতও যেন ঠিক থাকে, এই চিন্তা। কিন্তু ইমাম সাহেব মসজিদের ভিতরে ঢুইকা ওনার চোখে আর ঘুম লাগে না। কথা হলে কিছু আবাদত করি, আবাদত করতেছেন। আবাদত করতে করতে আবার কোরআন তেলাওয়াত, একবার নামাজ, আরেকবার মনের মধ্যে শয়তানে এসে কুমন্ত্রণা দেওয়া শুরু করছে। শয়তানে আইসা কয়ে, তো সুন্দরী মেয়ে পাইছো, একা একা হাত ছাড়া করো কেন? আরে গুনাহ একবার করলে তওবার দরজা তো খোলা আছে। শয়তানে মানুষকে গুনাহ করবার সময় তওবার ফটো দেখায় দেয়, তওবা তো আছে, কইরা লিলে মাফ। আরে গুনাহ যে আপনি আমি করব, এটা জাহান্নামে জ্বলবার গ্যারান্টি হয়ে গেল, কিন্তু তওবা যে মাফ হইছে কিনা এটার তো গ্যারান্টি নাই। এটা তো দুনিয়ার থাকতে আমরা জানতাম না, এটা মরলে পরে বুঝবো যে আমাদের কোন তওবা কবুল হয়েছে আর কোনটা কবুল হয়েছে না। ঠিক নি না? ঠিক না? এটার কোনো গ্যারান্টি নেই। ইমাম সাহেব কয়, এই গুনাহ করলে তো কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামের আগুনে জ্বলবার আগে দেখি আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি কিনা। উনি একটা মোমবাতি জ্বালাইছে মসজিদের ভিতরে, জ্বালাইয়া ওনার আঙ্গুলটা এই আগুনের মধ্যে নিয়ে রাখে। রাখতে দেরি হয়, আঙ্গুল দৌড় দিতে দেরি হয় না, আঙ্গুল তো দাঁড়াইবে না, জ্বললে যাবো দেখে আঙ্গুল অটোমেটিক দৌড় মারবো। বারবার এরকম করে আর বারবার আগুনে রাখে। এইভাবে ফজরের টাইম হয়েছে। আজান দেওয়ার জন্যে কামরাতে গিয়ে ডাক দিছে, মহিলা দরজা খুলছে, মা এখন আপনি চলে যান, এখন সব ফর্সা হয়ে গেছে, চোর ডাকাত সন্ত্রাস হাইজেকার নারী লোভী সবগুলি এখন রাত্রেবেলা আর নাই, সবাই গিয়ে যার যার বাসায় ঘুমাইব, আপনি এখন নির্দ্বিধায় যান। মহিলা ডাক দে বলি, ইমাম সাহেব আমি যাব, কিন্তু আমার একটা প্রশ্ন আপনি উত্তর দিতে হবে। কি প্রশ্ন? আপনি মসজিদের ভিতরে মোমবাতি জ্বালাইয়া আঙ্গুল কেন আগুনে রাখলেন, যার জবাব দেন। কই এটা অনেক লম্বা কাহিনী, জবাব দিলে টাইম চলে যাবে, মুসল্লি কেউ আইসা যাবে। কই জবাব না দিলে আমি যাব না, আপনার চাকরি থাকলে থাকবো, না থাকলে নেই। গাড়তের আমি শুরু করছি, পড়ছে ইমাম সাহেব বিপদে। ইমাম সাহেব এবার ডাক দা বলে, মা আমি যখন মসজিদের কামরা গিয়া ঘুমাইবার চেষ্টা করলাম, ঘুম লাগে না, এবাদত করে কাটাইলাম, এরপরে শয়তানে আমারে কুমন্ত্রণা দেয় তোমার ব্যাপারে। জাহান্নামের আগুন আমার একদিকে, তুমি একদিকে, আমি দুই দিকে লক্ষ্য করতেছি। নবীর হাদিস আমার স্মরণ হয়েছে। নবী বলছেন, নারুকুম হাজা জুজউম মিন সাবিঈনা জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি পাওয়ারফুল। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দেখি আগে দুনিয়ার আগুন আমার সহ্য হয় কিনা। আমি দুনিয়ার মোমবাতি জ্বালাইয়া আমার আঙ্গুলটারে মোমবাতির আগুনের মধ্যে রাখি, আমার আঙ্গুলে দৌড় মারে আর আমারে তার বাসায় ওয়াজ করে বুঝায়, ইমাম সাহেব রে এই জিনা করার কারণে তুমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুন কত কঠিন, এটা কত কঠিন, জাহান্নামে না গেলে বুঝে আসবে না।
কিন্তু দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল দিয়ে তো কিছুটা হলো বুঝতে পারছো, তোমার আঙ্গুল আগুনে থাকতে চায় না। তোমার আঙ্গুলে এটাই তোমারে বোঝা দেয় মহিলার সঙ্গে জিনাও করার দরকার নাই, জাহান্নামের আগুনও জ্বলবার দরকার নাই। মা, জাহান্নামের আগুনের ভয়ে জিনা থেকে বাঁচার জন্য আমি মোমবাতি দিয়ে আঙ্গুল জ্বালাইছিলাম। সবার কি অবস্থা হবে? জাহান্নামের আগুন তো অনেক কঠিন, সেই কঠিন জাহান্নামের আগুনে সহ্য করার মতো শক্তি আমাদের বডিতে নাই, আমাদের চামড়াতে নাই, হাড্ডিতে নাই, কিচ্ছুর মধ্যে নাই। কলিকাল ইনসান ও জাইভা, আল্লাহ মানুষকে দুর্বল বানিয়ে পাঠাইছেন। মাটি দিয়া বানাইছেন, মাটির চাকা দিয়া ডিল মারলে মাথা ফাইটা যায়, রক্ত বাইর হয়, ব্যথা করে, সহ্য করা যায় না। এত দুর্বল শরীর নিয়ে কিভাবে আমরা আল্লাহর কাছে শাস্তি ভোগ করব? সেই ক্ষমতাই তো আমাদের নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল পাঠাইয়া আমাদেরকে যুগে যুগে মানুষদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। শেষ যুগে পরীক্ষার জন্য বিশ্ব নবীরে পাঠাইছেন, দুনিয়া থেকে নিয়ে গেছেন পরীক্ষা ঠিক রাখার জন্য। কোরআন হাদিস সামনে আছে, আলেম ওলামা আমাদের বুঝাইয়া দিবে কে আমরা সত্যের উপরে আছি, কে আমরা মিথ্যার উপরে আছি। আল্লাহ তাআলা কিন্তু সবগুলি দেখবেন, আল্লাহ তাআলা কিন্তু সব কিছু দেখবেন। এই জন্য পিয়ারে হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক দয়া মায়া কইরা বানাইছেন, অনেক আদর কইরা বানাইছেন। জাহান্নামে জ্বালাইবার জন্য কিন্তু বানান নাই। আমরা যদি ইচ্ছা করে জ্বলি, কে আমাদের বাঁচাইবে? তাই আমরা সদা সর্বদা ইবাদত বন্দিকে কইরা, নাফরমানি ছাইরা মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। টাইম কিন্তু আমাদের বেশি বাকি নাই, আমরা মরে যাইব। অনেকের বয়স একদম ঘনাই আসছে। অনেকে মনে করতে পারি মাত্র আমার 30 বছর, আমি আরো অনেক দিন বাঁচব। দেখেন, আপনি একটা পার্সেন্টেজ লাগান, 20% মানুষ শিশু থেকে নিয়ে 15-20 বছরের ভিতরে 20% মানুষ কিন্তু এমনিতে মারা যায়। আর আরো ধরেন 40% মানুষ 45 থেকে 55 বছরের ভিতরে মারা যায়। আর বাকি যে পার্সেন্টগুলি রয়েছে এগুলি 70-80-তে গিয়ে মরে। তাহলে বেশি কিন্তু পাওয়া গেল 45 থেকে 50-55। এর ভিতরে কেউ রোড অ্যাক্সিডেন্টে, কেউ স্ট্রোক করে, কেউ হার্ট অ্যাটাক করে, হ্যাঁ, কেউ মারামারি কইরা মারা যায়। এই দেখেন না, আমাদের দেশে যে আন্দোলন শুরু হয়েছে, এ পর্যন্ত যারা মরছে আপনারা বলেন কেউর বয়স কি 70-80 হয়েছে? বলেন। এই দেখেন 20 থেকে আরো কমে আনেন, 20 থেকে 20-এর নিচেও কেউ থাকতে পারে। ছাত্রদের বয়স আর কত থাকবো? 20 থেকে 40-45-এর ভিতরে কিন্তু মরতেছে। ছাত্ররা মরতেছে, এরাও আমাদের সম্পদ। পুলিশরা মরতেছে, এরাও আমাদের দেশের সম্পদ। পুলিশরা ছাত্রদের উপরে গুলি করতেছে, ইচ্ছা কইরা করতেছে না, চাপের মুখে ভইরা করতেছে, ঠিক নি? এরাও জানে ওই ছাত্রদের মধ্যে আমার ছেলেও থাকতে পারে, ছাত্রদের মধ্যে আমার ভাতিজা ভাই থাকতে পারে। সিলেটের পুলিশরা মনে করতে পারে সিলেট না থাকলে কি আমার বাড়ি নরসিংদী, নরসিংদীর ছাত্ররা তো আমার। এরা বাধ্য হইয়া গুলি করতেছে, উপরের চাপ। চাকরি যখন করছে, হয় চাকরি ছাড়তে হইব, নাইলে গুলি করতে হইব, উপরের চাপ। আর ছাত্ররাও নামছে আন্দোলনে। সবাই তো দুনিয়ার জন্য নামছে, এটা কিন্তু দুনিয়ার জন্য আন্দোলন। 56% গেছে গা কুঠায়, রইল আর কয় পার্সেন্ট? 44% নাকি? হ্যাঁ, 44% রয়েছে শিক্ষাগত যোগ্যতায় বা অন্যান্য যারা আছে। এটা কিসের জন্য? যে দুনিয়াতে আমি লেখাপড়া কইরা একটা চাকরি নিব, বড় লোক হইব, ঘুষ খাইবার ব্যবস্থা হইব, সব দুনিয়া। যারা মরব এগুলো শহীদের সব হইব না, শহীদ কেউ হইব না। নাম বলা যেতে পারে শহীদ, শহীদ তো হইতো না, আব্দুল শহীদ হইতো না। ইসলামের জন্য না মরলে, কোরআনের জন্য না মরলে শহীদ হবে না। মরতেছে সব দুনিয়ার স্বার্থে। কিন্তু দেখেন, মরণের হাত থেকে বাঁচতে পারতেছে না। যারাই যেতেছে সে তো মনে করতেছে আমি একটা গুলি কইরা চলে আসব, আমি একটা ডিল মাইরা চলে আসব, আমি একটা ডিল মাইরা চলে আসব, আমি তো মরবো না। কিন্তু গুলিটা যা আমার বুকে এসে পড়বো আমি তো জানি না। মরণ কিন্তু একদিন হবে। কেউ শহীদি মরণ, কেউ স্বাভাবিক মরণ, কেউ কুত্তা মরণ, কেউ সিগালের মরণ, বিভিন্ন ধরনের মরণ হইব।
আমরা কিন্তু আল্লাহর কাছে হয় শহীদি মরণ চাই, না হয় ইমানের হালতে স্বাভাবিক মরণ চাই। এই দুর্ঘটনাজনক মরণ আমরা চাই না। কি বলেন আপনারা? আর দেশের জন্য আমরাও দোয়া করা দরকার। যারা আন্দোলন করে এরাও আমাদের, যারা গুলি করে মারে এরাও আমাদের, সব কিন্তু আমাদের। ভুল বোঝাবুঝির মাধ্যমে সব হইতেছে। সামান্য একটা কথা বললেই সব সংশোধন করা যেত, সব সংশোধন করা যেত, কোনো প্রশ্নের জবাব নাই। যাই হোক, রাজনৈতিক বিষয় আলাদা, আমরা এগুলি এতটা বুঝি না। শুধু আমাদের দরদ থেকে আমরা বলি, দেশের প্রতি আমাদের মায়া, দেশের মানুষের প্রতি আমাদের মায়া। আল্লাহ যেন সবরে যার যার জায়গায় সুস্থ রাখেন, সবরে যেন যার যার জায়গায় দুর্ঘটনা থেকে হেফাজত রাখেন। আমরা শুধু অতটুকু দোয়া করি, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অনেকের দরখাস্ত আছে, আমরা সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران. রব্বুল আলামিন, আমাদের উপর তুমি রহমার করম ফরমাও। আল্লাহ, আমাদের দেশের উপর তুমি রহমার করম ফরমাও। আল্লাহ, দেশের অবস্থাটারে স্বাভাবিক করে দাও। আল্লাহ, সকলের সুবিধা অনুযায়ী দেশ চলবার চালাইবার সকলকে তুমি তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম, আমরা জীবনের সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া তুমি মাওলার দরবারে তওবা করতেছি। আমাদের জিন্দগির সবগুলি গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দাদের মাফ করে দাও। আল্লাহ, অনেকের দরখাস্ত, কেউ বেমারিদের জন্য, কেউ মুর্দাদের জন্যে। আল্লাহ, যে যা সে নিয়ে দোয়া চাইছেন, সকলের নাম, সকলের মাকসুদ তোমার জানা আছে। আল্লাহ, আল্লাহ, সকলের শানে দোয়া আরে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, খাস করে আমাদের মতো অল্লি সাহেব অসুস্থ, আল্লাহ সুস্থ অবস্থায় বাড়িতে ফিরছেন, ওনারে 100% সুস্থ করে দাও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। সুস্থতার সাথে দীর্ঘদিন মসজিদের খেদমত করার, সেবা করার ওনারে তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, আমাদের এই মসজিদের সকল জরুরিয়াত তোমার গায়বী খাজানা থেকে পুরো করে দাও। আল্লাহ, জানি না গো কার মা নাই, বাবা নাই, আমাদের মাই বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের মাই বাবার অন্ধকার কবরে আযাব দিও না। আল্লাহ, সাপ বিচ্ছু দিয়া মা বাবার কবরে কামড় দেও না। আল্লাহ, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে আছেন, আমাদের মাতার ছায়া বানায়া দীর্ঘদিন তাদের নেক হায়াত দিয়া বাঁচিয়ে রাখো। আল্লাহ, আল্লাহ, আমাদের সন্তানদের নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বানায়া দাও। রব্বুল আলামিন, আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। মক্কা মদিনা না দেখাইয়া আমরার কেউরে মরণ দিও না। আল্লাহ, আমরা সবাই রে নামাজি, রোজাদার, মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা বানায়া দাও। আল্লাহ, অনইসলামিক কার্যকলাপ থেকে আমরা রে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, নবী এবং সাহাবায়ে কেরামদের অনুসরণ করে চলবার আমাদের তৌফিক দান ফরমাও। যতদিন দুনিয়াতে বাঁচাও, ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে, আল্লাহ নূর ঈমান দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমাদের দুনিয়া থেকে উঠাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।